ওহে কোটিপতির ছেলে। হ্যাঁ, তোমাকেই বলছি। কি হলো, চমকে উঠলে? এদিক ওদিক তাকাচ্ছ কেন? আমি জানি তুমি কোনো কোটিপতির ছেলে নও। তুমি তো আমাদের সেই চেনা অমল, যার বাবা ব্যাংকে কোটি টাকা রেখে যায়নি। মধ্যবিত্ত যোদ্ধা। প্রতিদিন সকালে কর্কশ অ্যালার্মের শব্দে চমকে ওঠে। বাঁচার তাগিদে ওই বাসে ঝুলে অফিসে দৌড়াও তুমি। গত 10 বছর ধরে গাধার মতো খাটছ, বসের বকা হজম করছো, আর পরিবারের জন্য নিজের সব শখ বিসর্জন দিচ্ছ। কিন্তু একবার বুকে হাত দিয়ে নিজেকে একটা চরম সত্যি প্রশ্ন করো তো, এত খেটেও তোমার ব্যাংক ব্যালেন্সে কি কোনো পরিবর্তন এসেছে? মাসের 10 তারিখ আসতে না আসতেই তোমার ওই রক্ত পানি করা উপার্জিত টাকাগুলো জাদুর মতো উধাও হয়ে যায়, তাই না? শোনো, তুমি ফাঁকিবাজ নও। সমস্যাটা তোমার পরিশ্রমেও নেই। সমস্যা হলো তুমি যে খেলাটা খেলছো তার নিয়মটাই ভুল। তোমাকে ইচ্ছে করে এমন একটা সিস্টেমে আটকে ফেলা হয়েছে, যেখানে তুমি সারা মাস রক্ত ঘাম করে খাটবে শুধু মাস শেষে ওই বিলগুলো মেটানোর জন্য। বাড়ি ভাড়া 40%, মুদির দোকান 35%, কারেন্ট বিল 25%। এইভাবেই তোমার মাসের খরচ শেষ। কিন্তু পৃথিবীর 1% সফল মানুষ সার্ভাইভাল গেম নয়, তারা খেলেন টাকার আসল খেলা। ধনীরা এই ফাঁদে কখনো পা দেয় না। টপ সিক্রেট। চলো ডিকোড করি সেই 10টি গোপন নিয়ম, যা কোনো স্কুল কলেজ আজ পর্যন্ত কাউকে শেখায়নি। আয়ের পাইপলাইনগুলো জানতে হবে। একটা নৌকা মানেই বিপদ, অসংখ্য আয়ের পাইপলাইন জানতে হবে। প্রথম নিয়ম, একাধিক আয়ের উৎস। ধরো তোমার বর্তমান চাকরিটা হলো একটা ছোট্ট নৌকা। তুমি নিশ্চিন্তে ভেসে বেড়াচ্ছ, কিন্তু একবার ভাবো তো, কাল সকালে কোম্পানি বন্ধ হয়ে গেলে কি হবে? এই একটা মাত্র নৌকা ডুবে গেলে মাঝনদীতে তোমাকে আর তোমার পরিবারকে কে বাঁচাবে? ধনীরা এই বোকামি করে না। তারা অন্তত 3 থেকে 5টা আয়ের পাইপলাইন আগের থেকেই বানিয়ে রাখে। ধনীদের স্ট্র্যাটেজি কি? প্রথমত, মূল পেশা ঠিক রাখো। দ্বিতীয়ত, শেয়ার বাজার বা অনলাইন স্কিলকে কাজে লাগাও। আর তৃতীয়ত, আয়ের নতুন নতুন রাস্তা বানাতে থাকো। আমাদের নিলয় চাকরি হারানোর ভয়ে কোনো ঝুঁকি নিতে চায় না, কিন্তু জীবনে কি ঝুঁকি না নেওয়াটাই সব থেকে বড় ঝুঁকি, জানো কি? সফলদের দ্বিতীয় নিয়ম কি? হিসেব করা ঝুঁকি নাও। সব ডিম এক ঝুড়িতে কখনো রাখা যাবে না। লস সামলাতে শিখতে হবে। সাধারণ মানুষ ভাবে ঝুঁকি মানেই সব টাকা দিয়ে লটারি কেনা, কিন্তু ধনীরা খুব হিসেব কষে পা ফেলে, জানেন তো? তারা শুধু ভাবেন সবচেয়ে খারাপ কি হতে পারে, সেটা সামলানোর ক্ষমতা থাকলেই তারা ময়দানে নেমে পড়েন। তৃতীয় নিয়ম, নিজের আর্থিক শিক্ষায় বিনিয়োগ করা। এটাই আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ট্র্যাজেডি। মস্তিষ্কের বিনিয়োগ। আসল খেলাটা কিন্তু এখানেই। তুমি 20 বছর স্কুল কলেজে কাটালে, কিন্তু কেউ শেখালো না কিভাবে টাকা আয় করতে হয় বা তাকে বাড়াতে হয়। নিলয়ের জীবন 2000 থেকে স্কুল শুরু, 2024-এ টাকার শিক্ষা একেবারেই শূন্য। অফিস থেকে ফিরে তুমি সোশ্যাল মিডিয়ায় অন্যের সমালোচনা করো, অথচ এই মানুষটা দিনে 500 পাতা বই পড়েন। ওয়ারেন বাফেট, জানো কি, যিনি একজন সেরা বিনিয়োগকারী, দিনে 500 পৃষ্ঠা বই আজ পর্যন্ত পড়ে যাচ্ছেন। ধনীরা খুব ভালো করেই জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি রিটার্ন দেয় নিজের শিক্ষার ওপর করা বিনিয়োগ। পকেট ভরার আগে মস্তিষ্ককে ভরতে হবে। চতুর্থ নিয়মটা না বুঝলে 99% মানুষ সারা জীবন গরিব থেকে যায়। সবচেয়ে বড় ফাঁদ, সম্পদ বনাম দায়। ধরো রহিম মোটা অঙ্কের বোনাস পেয়েই ভাব নিতে কিস্তিতে আইফোন আর স্পোর্টস বাইক কিনে ফেললো। দেখে মনে হচ্ছে রহিম অনেক ধনী, কিন্তু আসল সত্যিটা হলো এগুলো তাকে 1 টাকাও এনে দেবে না, উল্টে পকেট খালি করবে। লায়াবিলিটি আসলে কি? পকেট থেকে টাকা বের করে যা, তাই হলো লায়াবিলিটি। দামি ফোন বা বাইক, এরা আসল সম্পদ নয়, এরা তোমার লায়াবিলিটি। ধনীরা এই টাকা এমন জায়গায় খাটান যা থেকে প্রতি মাসে তাদের পকেটে নিজের থেকেই নতুন টাকা আসে। তারা অ্যাসেটে টাকা খাটান, যা তোমার পকেটে প্রতি মাসে নতুন টাকা এনে দেবে। পঞ্চম নিয়ম হলো বাজেটের নিয়ম। মাসের 20 তারিখেই রহিমের পকেট যেন ফাঁকা হয়ে যায়। কেন জানো? টাকার লাগাম জানে না। বাজেটের জাদুকরী শক্তি আছে। অনেকেই ভাবে বাজেট মানে কৃপণের মতো বাঁচা। আসলে এটা হলো নিজের কষ্টের টাকার ওপর তোমার পূর্ণ নিয়ন্ত্রণ। নিজেকে শেকলে বাঁধা নয়, টাকার উপর নিয়ন্ত্রণ করাই হলো বাজেট।
মাসের শুরুতেই প্রতিটি টাকার গায়ে একটা করে নাম লিখে দাও, তাহলে আর মাস শেষে মাথায় হাত দিতে হবে না। ষষ্ঠ নিয়ম হলো দান। আয়ের সামান্য অংশ দান করলে তোমার সাবকনশাস মাইন্ডে প্রাচুর্যের মানসিকতা তৈরি হয়। দান এবং মূল্য তৈরি। বাজার কিভাবে টাকা দেয় জানো? আর সপ্তম নিয়মটা মন দিয়ে শোনো। হাসান আফসোস করে 12 ঘন্টা খেটেও সে ধনী হচ্ছে না কেন? গাধার মতো খাটুনি খেটলেই কখনো ধনী হওয়া যায়ই না। সত্যিটা হলো তুমি মানুষের জীবনে কতটা ভ্যালু যোগ করছো। বাজার শুধু সেটাই দেখে। বাজার ঘাম দেখে না, টাকা দেয় না। অষ্টম নিয়ম হলো কম্পাউন্ডিং। আইনস্টাইন একে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছিলেন। কম্পাউন্ডিং এর একটা ম্যাজিক আছে। সঠিকভাবে মাসে 1000 টাকা জমিয়ে কি হবে, অথচ দীর্ঘ সময়ে এই ছোট্ট টাকাই লাভের উপর লাভ এসে বিশাল সম্পদে পরিণত হয়। এটাকে বলে স্নোবল এফেক্ট। 1000 থেকে 5000 থেকে 20,000 থেকে 1.5 লাখ থেকে 5 লাখ থেকে 15 লাখ। নবম নিয়ম হচ্ছে তাৎক্ষণিক আনন্দ ত্যাগের নিয়ম। হাতে টাকা এলেই দামি রেস্তোরাঁ বা নতুন জুতোর পেছনে সব উড়িয়ে দিও না। সাময়িক আনন্দ ত্যাগ করতে হবে, তবেই ভবিষ্যতের স্বাধীনতা আসবে। ধনীরা এই সাময়িক আনন্দগুলো থামিয়ে টাকাটা সোজা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করেন। সাময়িক আনন্দ যদি করতে চান, আজীবন পরাধীনতা থেকে যাবে, আর সাময়িক ত্যাগ করলে আজীবনের স্বাধীনতা পাবেন। কোনটা চান? দশম এবং সবচেয়ে শক্তিশালী নিয়ম। ধনী হওয়ার এই পুরো খেলাটা তোমার পকেটে নয়, শুরু হয় তোমার মাথার ভেতর। এটা একটা ব্রেন গেম, মানসিকতার খেলা। আমাদের সমাজে শেখানো হয় টাকা সব অনর্থের মূল। এটা একটা ডাহা মিথ্যা। বুঝেছ? ভুল বিশ্বাস। টাকা সব অনর্থের মূল হতে পারে না। খারাপ মানুষের হাতে টাকা খারাপ কাজ করে, আর ভালো মানুষের হাতে তা জাদুর মতো কাজ করে। টাকাকে সম্মান করো। ভালো মানুষের হাতে টাকা হাজারো জীবন বাঁচায়। সবার আগে নিজেকে বিশ্বাস করো। তোমার অতীত যেমনই হোক না কেন, তুমি ধনী হওয়ার যোগ্য। তুমিও পারবে। অতীত যেমনই হোক, তুমি পারবে, এই বিষয়টা তোমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আর্থিক স্বাধীনতা কোনো লটারি নয়, এটা একটা নিখুঁত সিস্টেম। আজ থেকেই এই নিয়মগুলো প্রয়োগ করো। মূল শিক্ষা: একটা আয়ে থেকো না, সম্পদ কেনো, দায় কেনো না, আজীবন বিনিয়োগ করো। আজ থেকেই শুরু করো। গ্যারান্টি দিচ্ছি, 5 বছর পর নিজের ব্যাংক ব্যালেন্স দেখে তুমি নিজেই চমকে উঠবে। এই গল্পটা যদি তোমার জীবনের সাথে মিলে যায়, তবে ভিডিওতে একটা লাইক দিয়ে স্মার্ট সঞ্চয় সাবস্ক্রাইব করে রাখো। আজ থেকে এই 10টার মধ্যে কোন নিয়মটা তুমি নিজের জীবনে কাজে লাগাচ্ছ, নিচে কমেন্ট করে জানাও। পরের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।